কানাডাতে আমি আমার প্রথম জব কিভাবে খুঁজে পাই আজকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের সবারই উপকারে আসবে। কানাডাতে যারা নতুন এসেছেন, যারা জবের খোঁজে রয়েছেন অথবা কানাডাতে আসার পর কিভাবে জব খুঁজে পাবেন এগুলো নিয়ে অনেক চিন্তিত আজকের ভিডিওটা তাদের জন্য। আশা করি সবার উপকারে আসবে। কানাডাতে আমি আসার পর প্রথমে আমি যেহেতু এখানে পিআর নিয়ে এসেছি, আমি আমার সিম কার্ড, আমি আমার পিআর কার্ডের জন্য অপেক্ষা করেছি। যখনই এটা পেয়ে গিয়েছি তারপরে আমি আমার ইংলিশের উপর কি দক্ষতা বাড়ানোর জন্য এখানকার যে কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক রয়েছে সেই টেস্টটা আমি দিয়েছিলাম এবং আমি একটা স্কোর পেয়েছি। সেই স্কোরটা আপনি যেটাই পান, আপনার যদি স্কোর কম থাকে তাহলে আপনাকে ওরা ক্লাস করাবে, আর যদি আপনি ফুল স্কোর পেয়ে যান তো তাহলে তো ভালো কথা। তো আপনি সরাসরি কলেজে ভর্তি হতে পারবেন। আর এখানে কানাডাতে আপনি আসার পর আপনাকে শুরুতেই যে কাজটা করতে হবে যে আপনাকে এখানে কানাডিয়ান স্ট্যান্ডার্ড একটা রেজুমি বানাতে হবে আর একটা কভার লেটার বানাতে হবে। আপনি যদি না পারেন তাহলে গুগল করে দেখতে পারেন। কানাডিয়ান স্ট্যান্ডার্ড রেজুমি সার্চ দিলেই আপনারা অনেক ধরনের অপশন পাবেন, সেখান থেকে আপনারা পছন্দ মতো রেজুমি বানিয়ে ফেলবেন। আর রেজুমি বানানোর পরে শুরু হয়ে যাবে আপনার দ্বিতীয় কাজ। আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে লিঙ্কডইন আর ইন্ডিতে জব খুঁজতে পারেন। এছাড়া কানাডা জব ব্যাংকেও খুঁজতে পারেন। এছাড়া আরও অর্কপল্লিশ আরও কিছু সাইট রয়েছে, সেফ সাইট, যেগুলোতে আপনারা জব সার্চ করতে পারেন। কিন্তু মূল কথা হলো কানাডাতে রেফারেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে রেফারেন্স আর স্ট্রং কমিউনিকেশন স্কিল থাকলে কানাডাতে জব পাওয়া একটু আপনার জন্য সহজ হবে। আপনাকে নেটওয়ার্কিং তৈরি করতে হবে। আর আমি শুরুতে রিটেল জব দিয়ে শুরু করেছি। আর আমি কিছু ছোটোখাটো কোর্স করেছি নিজেকে একটু বেশি ইমপ্রুভ করার জন্য। যাদের সুযোগ রয়েছে তারা চাইলে হায়ার স্টাডিজও এখানে করতে পারেন, তাহলে আরও ভালো হয়। আর যাদের যেহেতু সময় কম ছিল, আমার সুযোগ কম ছিল, তো আমি সেই জন্য তারপরেও চেষ্টা করেছি কিছু ছোট ছোট কোর্স করার, যেগুলো আমার রেজুমিটাকে একটু সুন্দর করবে। তো আমি যেমন ফুড সেফটি কোর্স করেছি, সিপিআর কোর্স করেছি, এছাড়া আরও কিছু ট্রেনিং করেছি যেগুলো নিউ কামারদের জন্য ফ্রি ছিল। এরকম কিছু ট্রেনিং করেছি। আরও কিছু ট্রেনিং আমি সুপারভাইজার একটা কোর্স ছিল সেটা করেছি। তো এই তো তারপর আমি এখানে প্রথমে শুরুতে অনেক রেজুমে ড্রপ করেছি অনেক জায়গায়। শুরুতে একটু হতাশই হয়ে গেছিলাম, কিন্তু কয়েক মাসের মধ্যেই আমি আমার জব পেয়ে গিয়েছিলাম। তো আমার জব পেতে খুব একটা বেশি টাইম লাগেনি, তো আমি সেক্ষেত্রে লাকি। কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যায়। কাজেই আপনাদেরকে বলবো যে কানাডাতে আসলে আপনারা অ্যাটলিস্ট আপনাদের কমিউনিকেশন স্কিলটা একটু ডেভেলপ করে আসবেন, কারণ এখানে ল্যাঙ্গুয়েজটাই মেইন। ইংলিশ আপনি যদি ভালো বলতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে এখানে জব পাওয়া একটু সহজ হয়ে যাবে, কারণ এরা সবসময় ইন্টারভিউতে দেখে যে আপনার কমিউনিকেশন স্কিল কেমন, আপনি মাল্টিটাস্কিং করতে পারেন কি না, এবং আপনি কতটুকু কনফিডেন্ট। তো এই সব বিষয় বিবেচনা করে ওরা কাউকে জব দিবে। যারা নতুন তাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, কানাডাতে আপনারা পারলে ড্রাইভিং লাইসেন্সটা শুরুতে নিয়ে নিতে চেষ্টা করবেন, কারণ ড্রাইভিং লাইসেন্সটা নিলে আপনারা যতদিন জব না হচ্ছে সেক্ষেত্রে আপনারা উবার করতে পারবেন। উবার একবারে করতে না পারলে উবার ইটস আছে, দৌড় ড্যাশ আছে, এগুলো আপনারা করতে পারেন চাইলে। এগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর তাছাড়া আপনারা যদি ফকলিফট লাইসেন্স নিতে পারেন সেক্ষেত্রে আপনারা ওয়্যার হাউসে কাজ পেতে পারেন। এরকম অনেক ধরনের কাজ রয়েছে। আর তাছাড়া এখানে যদি আপনারা চাইল্ড কেয়ার কোর্স করতে পারেন, চাইল্ড কেয়ার কোর্স করে আপনারা জব পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা $20 থেকে $22 ঘন্টা ইনকাম করতে পারবেন। আমার প্রথম জব থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি আর আমার কনফিডেন্টটা অনেক বেড়ে গিয়েছে। শুরুতে আমিও অনেক ভয় পেতাম, বাট যখন জব শুরু করেছি তো আমার ভয়গুলো দূর হয়ে গেছে আর আমার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হয়েছে। সবার জন্য অনেক শুভকামনা রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।